সে সব দোষ তোর, তুই টাকা খাইছিস। আমি আবার যে আম্মুর সামনে দাঁড়াইছি, আমাকে মানে মুন্না প্রথমে মারছে, তারপর রুমকি মামির মা এসে চুল কাটলো। এমন বর্বর নির্যাতনের ঘটনাস্থল বগুড়া পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকির বাড়ি। নির্যাতনের শিকার ছাত্রী জানান, চলতি বছর মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তির জন্য যোগাযোগ করেছিলেন কাউন্সিলরের ভগ্নিপতি ও শ্রমিক লীগ নেতা তুফান সরকারের সাথে। কিন্তু তুফানের স্ত্রী স্বামীর সাথে শিক্ষার্থীর ওই যোগাযোগকে অনৈতিক বলে অভিযোগ তোলে। আমাদের মাঝে শুধু এই ভর্তির বিষয়টা নিয়ে একটু কথা ছিল, এখান থেকে ওরা মানে বিশাল বড় করছে। তুফানের স্ত্রীর বড় বোন কাউন্সিলর রুমকি। ক্ষমতার সুবাদে ওই ছাত্রী ও তার মাকে বাড়ি থেকে তুলে আনেন তিনি। নিজ বাড়িতে আটকে রেখে চালান অকথ্য নির্যাতন। চূড়ান্ত মারা মানে অবস্থা আদামরা করছে। আদামরা করার পরে তখন আবার চুল কাটছে। অনেক নির্যাতন করছে আমাদেরকে। আমি এর একটা বিচার চাই। ভিকটিমদের উদ্ধারের পর ঘটনাটি খতিয়ে দেখা শুরু করে পুলিশ। কর্মকর্তারা জানতে পারেন, নির্যাতনের আগে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে শ্রমিক লীগ নেতা তুফান। ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতেই দ্বিতীয় দফায় চলে মা ও মেয়ের ওপর নির্যাতন। তুফান সরকার নামে একজন ব্যক্তি এই ভিকটিমকে গত 17 তারিখে ধর্ষণের ঘটনা ঘটায় এবং এই বিষয়টা তার তুফান সরকারের স্ত্রী জানতে পেরে তুফান সরকারের স্ত্রীর বড় বোন রুমকি কাউন্সিলর এবং তার আত্মীয় স্বজন নিয়ে এই ভিকটিম এবং ভিকটিমের মাকে তার বাড়িতে অপহরণ করে ডেকে নিয়ে আসে। তুফান সহ 4 আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠালেও কাউন্সিলর রুমকি ও তার বোনকে এখনো আটক করতে পারেনি পুলিশ। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।